আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম। আর এখানে হচ্ছে এখন সকালবেলা, সো সকাল 6টা হবে। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা মানে কুয়াশায় অন্ধকার হয়ে আছে। তো আমি একটু দেখাচ্ছি, শ্যুট করেছি, আমার খুবই ভালো লাগে। আর এদিকে এখন দেখতে পাচ্ছেন সূর্য আকাশে উঠেছে, মানে পূর্ব দিকে। তো কুয়াশার কারণে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, আর সব কিছু বেজা বেজা হয়ে আছে। আর মানে শব্দ শুনতে পাচ্ছেন, তো ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। তো এখানে হচ্ছে আমাদের মাটির চুলা, আর আমার বোন মাটি দিয়ে এখন চুলাটাকে মুছে নিচ্ছে। তো আমিও মাঝে মাঝে মানে মুছি রান্না করার আগে, তো শ্যুট করতে পারি না। আর ওরা যখন মানে মুছে তখন আমি একটু শ্যুট করি। আর এখানে হচ্ছে এখন আব্বু সবজি এনেছেন, তো কিছুটা সবজি আজ রান্না করব আর কিছু রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানে হচ্ছে ফুলকপি, তারপর বাঁধাকপি, টমেটো, তারপর এখানে সিম রয়েছে। তো এখন তো মানে সবজি খাওয়ার সময়, এখন সব কিছু ফ্রেশ, সব মানে টাটকা সবজি পাওয়া যায়। তো খুব বেশি বেশি করে খাওয়া হচ্ছে এই সবজিগুলো। আর শীতের সবজি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এখানে সব কিছু বের করে নিলাম। আর হচ্ছে টমেটো রান্না করব, সিম রান্না করব, তো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে মানে বাঁধাকপি দিয়ে আমি কিছুটা ভাজি করব। আর এদিকে হচ্ছে লাই পাতা এনেছেন, আমার খুবই পছন্দের পাতা। এই পাতা দিয়ে আমি ভর্তা খেতে খুবই পছন্দ করি। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা। তো এই যে এখানে চলে আসলাম, আর এত রান্না করব। আর এখানে বিকালি টাইম ছিল, তো এখন হচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি একটা হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো এখন হচ্ছে এগুলো আমি ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন অল্প করে পানি। তো দুইটা চুলার মধ্যে আমি একসঙ্গে রান্না করছি। আর এদিকে হচ্ছে আমার ছোটো ভাই নাড়াচাড়া করছে। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো মশলা দিয়েছি, আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাছের মাথা দিয়েছি। তো মাছের মাথা দিয়ে হচ্ছে টক রান্না করব, টমেটো।
তো এদিকে দেখতে পাচ্ছেন একটু একটু মানে অন্ধকার হয়ে যাচ্ছে, আর এখন মাগরিবের আজানও হয়েছে। সো আমি আজানটা একটু মানে আপনাদেরকে শোনাবো। তো আমার এক আপু আমাকে রিকোয়েস্ট করেছিলেন আজান শোনানোর জন্য। সো আমি একটু মানে আজানটাকে অডিও রেকর্ড করেছি, আর এখন হচ্ছে আপনারা আজানটা শুনতে থাকুন আর দেখতে থাকুন আমাদের রান্নাবান্না। তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে, 2টা রান্না করা হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে এখন ভাজি করব। তো আমাদের মানে শীতের সন্ধ্যায় সবাই মিলে চায়ের আড্ডা হয়েছে, অনেক এনজয় করে চা খেয়েছি, খুবই মানে ভালো লাগছিল। তো এদিকে হচ্ছে এখন ভাজিটা বসিয়ে দিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়েছি, আর ওদিকে হচ্ছে আমার বোন নাড়াচাড়া করছে, আর আমি একটু শ্যুট করছি। তো এদিকে হচ্ছে এখন ভাজি রান্না করা হয়ে গিয়েছে, আর ভাজিটা মানে অন্য একটা বাটিতে তুলে নিয়েছি। তো একই ফ্রাই প্যানটা মানে ধুয়ে আবারও এখন একটা তরকারি রান্না করছি, এখানে শিম।
তো এদিকে হচ্ছে এখানে ফাঙ্গাস মাছ ফ্রাই করে নিয়েছে, আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছে এখানে। তো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো অল্প একটু জল দিয়ে আর এখন হচ্ছে সব শেষে ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর রান্নাটা অলরেডি হয়ে যাচ্ছে, আরও কিছুক্ষণ মানে যখন বলক চলে আসবে তখন নামিয়ে নেব। তার এদিকে হচ্ছে টমেটো যে রান্না করেছিলাম একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি বাজি দিয়ে মানে ভাত খেতে বসবো। তো খুবই খিদে পেয়েছে আমার। আর এই তো আমি শসা নিয়েছি এখানে, আর হচ্ছে লেবু, আর সঙ্গে মানে বাঁধাকপির বাজি। তো খুবই টেস্ট হয়েছিল বাজিটা, আমার মানে পেট ভরে ভাত খেয়েছি বা শুধু বাজি দিয়ে। তো আপনারা চাইলে এভাবে বাজি দিয়ে বাজি মানে বাঁধাকপি দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার হয়। আর এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন ব্লগে। আজ এতটুকুই, এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।